ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়। ট্রাম্পের এই আহ্বানের পরে হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে মুক্তির প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, যার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করা প্রয়োজন যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়। তিনি বলেছেন, বিষয়টি কেবল গাজার নয় বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির প্রশ্নও বয়ে নিয়ে চলেছে। ট্রাম্প নিজেকে এই সংকটের সমাধানকারীর ভূমিকায় উপস্থাপন করে জানান, হামাস যদি তার প্রস্তাব মেনে নেয় তাহলে প্রথম ধাপে জিম্মিদের রক্ষা ও মুক্তি সম্ভব হবে। তিনি একই সঙ্গে বলেছিলেন, হামাসকে রোববারের মধ্যে নির্দিষ্ট সময়সীমায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পরেই ইসরায়েল ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েল এখনও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিরোধী নেতা ইয়াইর লাপিদ প্রধানমন্ত্রীকে দ্রুত ট্রাম্পের নেতৃত্বে আলোচনায় অংশ নিতে বলেছেন। জিম্মিদের স্বজনরাও নেতানিয়াহুকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ঘটনাক্রমে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। বর্তমানে আনুষ্ঠানিকভাবে 48 জন জিম্মি রয়ে গিয়েছে। ইসরায়েল দাবি করছে তাদের মধ্যে 20 জন বেঁচে আছেন। অন্যদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে এ পর্যন্ত 66,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘের তদন্ত কমিশন সহ একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ গাজার পরিস্থিতি বেশ কয়েকটি নথিতে তার আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন। তবে ইসরায়েল বলছে এটি তাদের আত্মরক্ষার যুদ্ধ। আন্তর্জাতিক কূটনীতিক মহলে ট্রাম্পের আহ্বান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু দেশ তা স্বাগত জানালেও মানবাধিকার সম্প্রদায় ও সংকট বিষয়ক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছেন যে বন্ধ ছাড়াই কোনো সমাধান দীর্ঘস্থায়ী হবে না। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের আহ্বানের পরও সার্বিকভাবে বিবর্জিত আক্রমণ বন্ধ হয়নি। বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক ও বিমানের গানবর্ষণ ও গোলাবর্ষণের খবর মিলেছে।